আমি অবস্থান করছি এটা বলে ভান্ডারিয়া একটা রাজবাসা ইউনিয়ন এবং এগুলো হচ্ছে আপনারা জানেন যে খুলনা পার্শ্ববর্তী এলাকা, তারপরেই পিরোজপুর। তো খুলনাতে যে সুন্দরবন, সেই সুন্দরবনের যেটা একটা প্রতিরূপ বলবো। চারপাশে এই যে দেখছেন, চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। এখানে শুধু জঙ্গল এবং জঙ্গল। যেদিকে যাবেন, শুধু যে আমি যে জায়গায় ক্যাপচার করছি এখানে না, এখানে 1 কিলোমিটার যান, 2 কিলোমিটার যান, 5 কিলোমিটার যান, সব এলাকা এরকম। এবং এই যে ভিতর ভিতর যে এই পানিগুলো দেখছেন, এগুলো কিন্তু আসলে বর্ষার পানি বা কোনো পুকুর জাতীয় পানি এ ধরনের কিছু না। এই যে দেখুন, জায়গায় জায়গায় এরকম খাল বলে এলাকার মানুষ এদেরকে বলে খাল এগুলো। তো এগুলো হচ্ছে কিন্তু জোয়ার ভাটার সাথে সম্পৃক্ত, অর্থাৎ সমুদ্রের পানি যখন বেড়ে যায় তখন এর পানিও বেড়ে যাবে, এবং যখন সমুদ্রের পানি কমে যাবে তখন এর পানি কমে যাবে, অর্থাৎ সম্পূর্ণ জোয়ার ভাটার বিষয়। এবং জায়গা জায়গা এই ধরনের কালভার্ট বা ব্রিজ করা আছে, অনেক ব্রিজ আছে। এই যে এই খালগুলো এভাবেই বহমান আপনারা, এবং এখান থেকে প্রচুর মাছ আসে। কিন্তু আপনারা এখন যে পানিটা দেখছেন, এই পানিটা কিন্তু বিকালবেলা থাকবে না, প্রায় পানি শূন্য হয়ে যাবে। অর্থাৎ মানে কি বলবো, শুধু নিচের কাদা অংশটা থাকবে। আবার সকালে ঘুম থেকে উঠে দেখবো পুরো খাল ভর্তি। এগুলোর মধ্যে কিছু বসত বাড়ি গড়ে উঠেছে এই জঙ্গলের মধ্যেই, তারা এখানেই বাস করে। হ্যাঁ, তবে সাপের পরিমাণ যে একেবারেই নাই তা না, আছে এগুলোতে, আমি নিজেও দেখেছি। তবে এখানকার মানুষগুলো সেভাবেই নিজেদেরকে গড়ে তুলেছে, এরা এভাবেই অভ্যস্ত। যেখানকার জীবনযাত্রার মান যেরকম সেরকম। এই যে এখানে ভান্ডারি একটা নদী আছে, ওটা পোনা নদী বলে। এই পোনা নদীর থেকে এই শাখা প্রশাখাগুলো গড়ে উঠেছে। সেই পোনা নদীতে লঞ্চ টার্মিনাল আছে, লঞ্চ টার্মিনাল, সেখান থেকে ঢাকায় যাওয়া যায় লঞ্চের মাধ্যমে। এবং লঞ্চগুলো এত বড় বড়, 3তলা 4তলা লঞ্চ, আপনারা দেখে অবাক হয়ে যাবেন। তো আমরা উত্তরবঙ্গের মানুষ সেখানকার পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিয়ে চলি, আর এখানকার মানুষরা এভাবেই নিজেকে মানিয়ে নিয়ে চলে। এখানকার যোগাযোগ ব্যবস্থাটা বেশিরভাগই এই নদী বা খালবিল মাতৃক। এভাবেই তারা গড়ে উঠেছে এবং চলে কেন্দ্রিক। সব মিলিয়ে ভিডিওটা কেমন লাগলো জানাবেন। এই যে দেখছেন বসত বাড়ি, এখানে 4-5টা হয়তো 8-10টা বাড়ি আছে। এই বাড়িতে এখানে তারা আছে। আবার সামনে ভিতর থেকে আবার শুরু হয়েছে সেই সুন্দরবনের মতো জঙ্গল। কি বলবো, সুন্দরবন বললেই চলে। আমি তো সুন্দরবন গেছি, ঠিক সুন্দরবনে এই ধরনের জঙ্গল। এই যে দেখেন কেমন জঙ্গল। আর এই যেগুলো দেখছেন লম্বা লম্বা পড়ে আছে, এগুলো সবগুলো সুপারি গাছের। এবং এই যে খালগুলো এই পার থেকে ওই পার যাওয়ার যেটা ব্যবস্থা, হ্যাঁ, অনেক জায়গাতেই এই সুপারির গাছগুলোকে লম্বা করে ফেলে দিয়েছে। এই যে দেখুন এভাবে। সব মিলিয়ে আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন, এবং এ ধরনের আরও কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আপনারা আমার সাথে থাকবেন। যে কয়েকদিন এখানে আছি, অত্র এলাকার জীবন মান নিয়ে বেশ কিছু ভিডিও করার চেষ্টা করব। আমার সাথে থাকবেন।